হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফ্রিডম। আজকের ভিডিওতে মাধ্যমিকে 2021 সালের সাজেশন নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে সি ফেভার। তোমাদের যেসব মাধ্যমিকের পোয়েম রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সি ফেভার। আর এই সি ফেভার থেকে সমস্ত কোশ্চিন অর্থাৎ এমসিকিউ, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, এসিকিউ সমস্ত কোশ্চিন এবং অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে প্রথমবার আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো তোমাদের পোয়েম থেকে টোটাল নাম্বার থাকবে কিন্তু 8 নাম্বার। এর মধ্যে এমসিকিউ থাকবে 1 নাম্বার 4টি, 4 নাম্বার। আর থাকতে পারে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, 2টো থাকবে 4 নাম্বার, অথবা এসিকিউ থাকতে পারে। তো তোমাদের এমসিকিউটা অবশ্যই তোমার 4টা থাকবে, তো এমসিকিউটা তোমরা ভালো করে দেখবে। আর সি ফেভার এই কবিতাটা টেক্সটটা তোমরা ভালো করে পড়বে। আর ওই টেক্সটটা পড়ার পর তারপর তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে নেবে। তো তোমাদের প্রথমে যেই কোশ্চেনটা রয়েছে নাম্বার 1, ইন দ্য পোয়েম দ্য সি ইজ ডিসক্রাইবড অ্যাজ। এই কবিতায় সমুদ্রকে বর্ণনা করা হয়েছে। অ্যান্সারটা আমি কিন্তু অ্যান্সারটা একবার লিখে দিয়েছি, লোনলি, নিঃসঙ্গ হিসাবে। নাম্বার 2, দ্য পোয়েট উইশেস টু বি গাইডেড বাই। কবি ইচ্ছা করেছেন গাইড হবেন কার দ্বারা? এই স্টার, একটি স্টারের দ্বারা। দ্য মিস্ট অন দ্য সিস ফেস ইজ ড্যাশ ইন কালার। সমুদ্রের ফেসে যে কুয়াশা কীরকম ছিল? গ্রে ছিল। দ্য কল অফ দ্য সি টু দ্য স্পিকার ওয়াস। সমুদ্রের যে ডাকটা বক্তার কাছে কীরকম ছিল? ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, বন্য এবং স্পষ্ট। নাম্বার 5, দ্য পোয়েট আস্কস ফর এ ডে। কবি চায় একটি দিন, হুইচ উইল বি, যেটা হবে উইন্ডি। নাম্বার 6, দ্য ওয়ার্ড স্পিউ মিনস। স্পিউ মানে কি? ফর্ম, এক ধরনের ফেনা। নাম্বার 7, দ্য পোয়েট কুড হিয়ার দ্য সাউন্ড অফ। কবি শুনতে পায় কিসের শব্দ? টাইট। নাম্বার 8, দ্য পোয়েট লংস ফর ক্লাউডস। কবি চায় মেঘ, দ্য কালার অফ হুইচ উড বি, যেটার রংটা হবে হোয়াইট, সাদা। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। দ্য ওয়ার্ড ভ্যাগ্রেন্ট মিনস, ভ্যাগ্রেন্ট মানে ওয়ান্ডারিং, ঘুরে বেড়ানো। নাম্বার 10, হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। দ্য ওয়ার্ড ট্রিক মিনস, যখন সে দীর্ঘ যাত্রা শেষ হবে। এখানে ট্রিক বলতে কী বোঝাচ্ছে? জার্নি বা সি ভয়েজিং। জার্নি মানে যাত্রা, সি ভয়েজিং মানে সমুদ্র যাত্রা। নাম্বার 11, দ্য পোয়েট ওয়ান্টস টু লিড দ্য লাইফ অফ এ জিপসি হুইচ ইজ। কবি চায় এক ধরনের জিপসির জীবন চালনা করতে। হুইচ ইজ, যেটা কিরকম? ভ্যাগ্রেন্ট, ভাব ঘুরে। নাম্বার 12, দ্য পোয়েট ওয়ান্টস হিজ স্লিপ টু বি। কবি চায় তার ঘুমটা কীরকম হবে? কোয়াইট, শান্ত। দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার দ্য সি লাইফ উইথ দ্য লাইফ অফ। কবি সমুদ্রের জীবনটা তুলনা করেছেন কিসের জীবনের সঙ্গে? এ নোমেড। নোমেড মানে যাযাবর। নাম্বার 14, হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ। দ্য ফ্রেজ হোয়েটেড নাইফ হ্যাজ বিন ইউজ টু ডিসক্রাইব দ্য। তাহলে এই যে শব্দগুচ্ছ হোয়েটেড নাইফ, তীক্ষ্ণ বা ধারালো ছুরি, কী হিসেবে বর্ণনা করা হয়েছে? কোল্ড উইন্ড। 15, হোয়েন দ্য লং জার্নি কামস টু অ্যান এন্ড। যখন সে দীর্ঘযাত্রার শেষের দিকে আসে। দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার এ প্লিজেন্ট স্টোরি। এ মেরি টেল, একটি মনোরম গল্প বা মজার গল্প, কার কাছ থেকে? ফ্রম এ ফেলো রাবার, একটি সহকারী নাবিকের কাছ থেকে। এবার তোমাদের কি থাকতে পারে? ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। এখানেও তোমাদের থাকবে 2টা, 2 × 2 = 4। নাম্বার 1, দ্য পোয়েট ইজ নট গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। কবি প্রথমবারে সমুদ্রে যায়নি। এটা ট্রু না ফলস? এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি? আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন, আমি আবার সমুদ্রে যাব। নাম্বার 2, দ্য পোয়েট ওয়ান্টস টু সি এ গ্রেট ডন ব্রেকিং। কবি দেখতে চায় একটি ধূসর সকাল বা ভোর। এটা কি? এটা ট্রু। সাপোর্টিং সেন্টেন্স, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। নাম্বার 3, দ্য পোয়েট লিসেন্স টু দ্য উইন্ডস কিক। কবি শুনতে চায় বাতাসের কিক। ট্রু না ফলস? এটা কিক মানে এখানে ধাক্কা, এটা ফলস। সাপোর্টিং সেন্টেন্স, অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ডস সং। নাম্বার 4, দ্য কো ম্যারিনার উইল বি আস্কড টু টেল এ মেরি স্টোরি। তাহলে সহকারী নাবিককে অনুরোধ করা হয়েছিল একটি গল্প বলার জন্য। এটা কি? এটা ট্রু। সাপোর্টিং সেন্টেন্স,
and all I ask is a merry yarn from a laughing fellow lover. Number 5, the poet prefers a windy day. কবি পছন্দ করে একটি ঝড়ো দিন and white clouds flying for a sea voice, এবং সমুদ্রযাত্রার জন্য একটি সাদা মেঘ যেগুলো ভেসে বেড়ায়। এটা টি, ট্রু। সাবজেক্ট সেন্টেন্স, and all I ask is a windy day with the white cloud flying. Number 6, the poet does not like a vagrant gypsy life. কবি ভ্যাগ্রেন্ট জিপসিদের জীবন পছন্দ করেন না, এটা ফলস। সাবজেক্ট সেন্টেন্স, I must go down to the seas again to the vagrant gypsy life. Number 7, the poet does not want to sleep when the journey is over. যখন এই যাত্রাটা শেষ হবে কবি ঘুমোতে চান না, এটা ফলস। and quiet sleep and a sweet dream when the long trip's over, এটা শান্ত ঘুম মিষ্টি স্বপ্ন যখন এই যাত্রা শেষ হবে। Number 8, the poet wants to have sweet dream before the long trip. কবি এই দীর্ঘযাত্রার আগে মিষ্টি ঘুম চান, এটা কি ফলস। সাবজেক্ট সেন্টেন্স, and quiet sleep and a sweet dream when the long trip's over, একটা শান্ত ঘুম এবং মিষ্টি স্বপ্ন যখন এই যাত্রাটা শেষ হবে। তো তোমাদের ট্রু ফল যদি না থাকে কি থাকতে পারে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা এসএকিউ। একের নাম্বার প্যাটার্ন 2 × 2 = 4। নাম্বার 1, হোয়াট ডু ইউ মিন বাই সি ফিভার? সি ফিভার বলতে কি বোঝো? সি ফিভার মিনস দ্য আনকন্ট্রোলেবল ডিজায়ার টু গো টু দ্য সি। নাম্বার 2, মেনশন এ কম্প্যারিজন ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম। এই কবিতায় তুমি একটা যে তুলনা পেয়েছো সেটা উল্লেখ করো। দ্য উইন্ড হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ হোয়েটেড নাইফ। তাহলে বাতাসটাই কি একটি তীক্ষ্ণ বা ধারালো ছুরির সঙ্গে তুলনা করা হয়েছে। নাম্বার 3, হোয়াট ডাজ দ্য পোয়েট রিকোয়ার ফর হিজ সি ভয়েস? কবির সমুদ্রযাত্রার জন্য কি দরকার? দ্য পোয়েট রিকোয়ার্স, এখানে এজ হয়েছে কেন? যেহেতু টেন্সটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর সাবজেক্টটা দ্য পোয়েট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা এসে কি করার জন্য অবশ্যই টেন্সটা দেখবে, যে টেন্সে থাকবে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে অ্যান্সারটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্স অবশ্যই অ্যান্সারটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখবে। তাহলে এখানে কোশ্চেনটা আরও বলছি আমি, হোয়াট ডাজ দ্য পোয়েট রিকোয়ার ফর হিজ সি ভয়েস? তার সমুদ্রযাত্রার জন্য কি দরকার কবির? দ্য পোয়েট রিকোয়ার্স এ টল শিপ অ্যান্ড এ স্টার ফর হিজ সি ভয়েস। নাম্বার 4, হুইচ স্টার ইজ রেফার টু হিয়ার? এখানে কোন তারার কথা বলা হয়েছে? হিয়ার দ্য স্টার রেফার্স টু দ্য পোল স্টার হুইচ গাইডস দ্য পোয়েট টু দ্য সি। তাহলে এখানে ধ্রুব তারার কথা বলা হয়েছে যেটা কবিকে সমুদ্রে গাইড করে। হু আর দ্য সিগালস? শঙ্খচিল কে বা কারা? দ্য সিগালস আর এ স্পেসিস অফ সি বার্ডস উইথ ইউজুয়ালি লং উইংস। তাহলে শঙ্খচিল হচ্ছে এক ধরনের সামুদ্রিক পাখি যেগুলো সাধারণত যাদের সাধারণত লম্বা ডানা থাকে। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গেট ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম সি ফেভার? তাহলে সি ফেভার কবিতায় কবি প্রথম স্ট্যাঞ্জায় কি চায়? ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম সি ফেভার দ্য পোয়েট ওয়ান্টস দ্য কোঅপারেশন অফ দ্য সি অ্যান্ড দ্য স্কাই। তাহলে প্রথম স্ট্যাঞ্জায় কবি চায় সমুদ্র এবং আকাশের সহযোগিতা। সো হি নিডস এ টল শিপ, সেই জন্য তার একটা লম্বা শিপ, অ্যান্ড স্টার অ্যাজ এ গাইড, এবং একটি তারা গাইড হিসাবে। নাম্বার 7, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশন হুইলস কিক? তাহলে হুইলস কিক বলতে কি বোঝাচ্ছে? বাই দ্য এক্সপ্রেশন হুইলস কিক দ্য পোয়েট মিনস দ্য জার্কি মোশন কস্ট বাই দ্য হুইলস অফ দ্য শিপ। তাহলে এই শিপের চাকার দ্বারা যে ধ্বনিটা, যে শব্দটা তৈরি হয় সেই শব্দের কথা কি বলা হচ্ছে? হুইলস কিক। নাম্বার 8, হোয়াট ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট টু গেট অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি? তা জার্নির শেষে কবি কি এক্সপেক্ট, আশা করেছিলেন? এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে এইভাবে, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ডু আফটার দ্য লং ট্রিপ? তাহলে এই যে তার দীর্ঘ যাত্রাটা শেষ হওয়ার পর কবি কি চায়? অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি দ্য পোয়েট এক্সপেক্টস এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রভার। তাহলে তার জার্নির শেষে কবি আশা করে একটি মজাদার গল্প তার সহকারী নাবিকের কাছ থেকে। হি অলসো এক্সপেক্টস, সে আরও আশা করে এ কোয়াইট স্লিপ, একটি শান্ত ঘুম, অ্যান্ড এ সুইট ড্রিম
একটি মিষ্টি স্বপ্ন, হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, যখন সে দীর্ঘযাত্রা শেষ হবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।